দেখো সব মেলা হয়েছে, দেখছো তো পদ্মা নদীর ধারে। এই গ্রামটার নাম কি বললো? রাধাকৃষ্ণপুর। সর্বনাশ, এরা সব ভেঙে চলে গিয়েছে তো। দেখো মাঠ বেশি ধারে যাইস নি, বাঁশঝাড় ফাঁসঝাড় সব চলে গিয়েছে। সব ভেঙে গিয়েছে। এটাই হচ্ছে পদ্মা নদী, দেখতেই পেছো। এই গ্রামটার নাম কি গো ভাই? তারানগর। কত মানুষজন এসেছে এই তারানগরে এই ভাঙন দেখতে, দেখতেই পাচ্ছ। সব জমি টমি সব চলে গিয়েছে নিচে একদম। বাংলাদেশ, বুঝলা? অনেক মানুষজন এসছে কিন্তু। তো দেখতেই পাচ্ছ প্রিয় দর্শক, কত মানুষজন এসেছে ভাঙন দেখতে। অনেক মানুষজন এসছে ভাঙন দেখতে, দেখতেই পাচ্ছ একদম মেলার মতো। কি অবস্থা, সব ভেঙে চলে গিয়েছে একদম পদ্মায়। হ্যাঁ, কিছু হবে না, সব খেয়ে নিয়েছে পদ্মায়। এখানকার মাটিও চিরচির হয়ে গিয়েছে, এগুলো যাবে। তোমার ওই চোরগুলো, ওগুলো সব বাংলাদেশ, বুঝলা? সব বাংলাদেশ ওগুলো। ওদিকে চাপাই নবাবগঞ্জ আছে, তারপর আরো যত দূরে যাবা নওগাঁ, সব চলে গেলো এদিকে। এদিকে চলে গেলো যশোর। একদম মাটি একদম ধসে চলে গিয়েছে সব। আর অনেক মানুষজন দেখতেই পাচ্ছ, একদম জমিগুলো ফেটে সব নিচে চলে গিয়েছে। আর এগুলো ধসে চলে যাবে এক সময়। বিরাট অবস্থা, কত বড় হাঁ হয়ে গিয়েছে। নদীর নিয়ম হচ্ছে, নদী একবার এদিকে যাবে, ডানে যাবে, একবার বামে, সব সময়। ডান সাইডেও আছে, সামনের দিকে যতটা এগোবো ততটা বেশি ক্ষয়ক্ষতি। আর এইসব দেখার জন্য প্রচুর মানুষ আসে প্রত্যেক দিন। কি অবস্থা বাড়ি ঘর দেখো, সব ভেঙে চলে গিয়েছে। এইসব জমি সব চলে যাবে নদীতে, অবস্থা যাহাই খারাপ। এই হচ্ছে অবস্থা তারানগরের। গাছপালা সব একদম পানিতে চলে গিয়েছে। ঘর বাড়ি ভেঙে ইট কাঠ সব নিয়ে চলে গিয়েছে দূরে। অনেক মানুষজন এসছে এসব দেখার জন্য।